এই কোরআন এমন এক বিস্ময়কর কিতাব। পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। এই পৃথিবীতে 4,500-এর উপরে ধর্ম আছে। কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাব মুখস্থ করতে পারে না, কিন্তু 200 কোটি মুসলমানের ভিতরে 2023 সালের জরিপ বলেছে সারা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি ছাড়া গেছে। এটা হলো ফুল হাফেজ, যারা কমপ্লিট, যারা হেফজ করেছেন। 10 পারা, 20 পারা, 15 পারা, আরো কোটি কোটি আছে না নাই? একটা কবিতা মুখস্থ করতে পারে না, 10 লাইন বলতে গেলে 5 বার ভুল করে। এত বড় বিশাল কোরআন, 30 পারা কোরআন এক টানে শোনাতে পারে একটা লোকমাও লাগে না। এমন হাজার হাজার হাফেজ সারা পৃথিবীতে ছড়ায় আছে না না? আপনার আমার নবী কোরআন রাসূলের উপরে নাযিল হচ্ছে। রংপুরের ভাইয়েরা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে প্রথম হাফেজে কোরআনের নাম কি? এই পৃথিবীতে প্রথম কোরআন হেফজ করছেন কে? এই তো বলেন, জোরে বলেন, কে? রাসূল কোরআন মুখস্থ করতেছে। হেফজখানায় গেলে দেখবেন ছাত্রগুলা কতটা দ্রুত পড়তেছে, এক একটা পৃষ্ঠাকে 1000 বার পরে পরে তারা ইয়াদ করে, মুখস্থ করে। একবার সবক দেয়, একবার আমুক্তা দেয়। আমার কলেজার ভাইয়েরা, কত রকমের সবক দিয়ে কোরআনকে তারা হৃদয়ের ভিতরে ধারণ করে। বিশ্ব নবী কোরআন মুখস্থ করতে যায় জিহ্বাটাকে খুব বেশি নাড়াচ্ছিলেন, উড়াচ্ছিলেন। আল্লাহ জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হাবিবে, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করতে হবে না। এই কোরআন তো আমি সহজ করে নাযিল করেছি। আমার জিবরাইল আমিন আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে। আপনি আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমায়া দেব। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না ততক্ষণ, জিবরাইল বলে না যতক্ষণ, জিবরাইল বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। আমাদের দেশে অনেকে বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ বা শিক্ষক কিন্তু জিবরাইল আমিন ছিল না। আমার নবীর শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। জিবরাইল আমিন এখানে শিক্ষকের ভূমিকা পালন করে নাই। জিবরাইল ছিলেন বার্তা বাহক, আমার নবীর কাছে শুধুমাত্র ওহী এনে পৌঁছে দিয়েছেন। আমার নবীর ওস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ। কথা বুঝাতে পারি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে জিবরাইল আমিন কি শুধুমাত্র বাহক, পৌঁছে দিয়েছেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনাদের এই এলাকায় ক্যাডেট স্কুল আছে না নাই? ক্যাডেট কলেজ আছে না নাই? যায় দেখেন খাবারের মান উন্নত। সকালবেলা খাসির কাচ্চি খায়, দুপুরবেলা বিফ খায়, রাতের বেলা মুরগির রান খায়া ফার্স্ট ডিভিশনে ফেল মারে। হাজার হাজার ঘটনা পাবেন। কিন্তু হেফজখানা, এতিমখানা, মাদ্রাসাগুলিতে সকালবেলা যায় দেখেন সকালবেলা খাসির রান নাই, দুপুরবেলা মুরগি নাই, ডিম নাই, দুধ নাই, আলুর ভর্তা পাতলা ডাল দিয়া খাবার খায়া 6 মাসে 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়। এমন হাফেজ আছে না না? কখনো কি চিন্তা করছেন? আর আপনি আসেন কোরআনের সাথে নিজের ধাক্কা লাগাবার জন্য। কোরআনের সাথে যারাই ধাক্কা খেয়েছেন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। কোরআন কে পাঠাইছে? জোরে বলতে হবে, কে পাঠিয়েছেন? আমরা জানতে চাইলাম আল্লাহ রাসূল কি কোরআনের মধ্যে কোনো কিছু বানায়া বলছে নাকি? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি কোরআনে বানায়া কোনো কথা ঢুকায় দিত, আমি যেটা বলতে বলেছি সেটা না বলে যদি উলট পালট করে দিত, আমি আমার নবীর ডান হাতটা চাপ দিয়ে ধরতাম, নবীর কণ্ঠনালীটা
কেটে ফেলে দিতাম। এটা দিয়ে আল্লাহ দলিল পেশ করলেন, আমার নবীকে আমি যা বলতে বলেছি একটাও লুকায় নাই। আর বর্তমান বাংলাদেশে আমরা বছরের পর বছর দেখেছি খতিব সাহেবরা কমিটির ভয়ে, সভাপতির ভয়ে হক কথা বলে না, কোরআনের আয়াত পর্যন্ত লুকায় রাখছে, এমন খতিব আছে না? না, কথা কি বলবো? কথা কি বলবো? কোরআনের হক কথা বলে নাই, আয়াতকে লুকায় রাখছে, এই রকমের খতিব আছে না নাই? যার কারণে ভাগ্যও গেছে খতিব। জীবনে কোনোদিন শুনছেন খতিব ভাগ্যা যায়? তো বাগলো কেন? দালালি করছে। বলেন কি করেছেন? এই মিম্বর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মিম্বর। এই মিম্বরে দাঁড়ায় যারা বাতিলের চাপা চাটে তারা দালাল ছিল, ব্যবহারের পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আপনাদের রংপুরে গরুর বাজার আছে? কথা বলতে হবে। গরুর বাজার আছে? আচ্ছা, গরুর বাজারে কি দালাল থাকে? যুবকদের কাছে জানতে চাই, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের ক্ষমতা বেশি? কারণ কি? গরুর মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে এতিমের মতো, কিন্তু দালালের ব্যবসাবে মনে হয় যেন পুরা বাজারের গরু তার আব্বার। কথা কি ঠিক বললাম? দালাল ছাড়া বেচাও যায় না, দালাল ছাড়া কিনাও। এই দালালি যারা করছে শেষ। কারণ যেদিন গরুর বাজার হয়, দুই একটা গরু বেচা ভালাই বাজার টাজার করে, কিন্তু পরের দিন ঘরে আর রান্নাও হয় না। কথা কিন্তু সব ভেঙে বলবো না, দুই একটা বুঝে নিবেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমান কো ইশারা বাসাত, আর বেআক্কল কো ঘুষারা বাসাত। আকল মানেরে ইশারা দিলেই বুঝে, আর বেআক্কল রে ঘুষা দিলেও বুঝে না। এবার বলেন তো কোরআন কার? এই কোরআন কি মোল্লারা শিখায় না আল্লাহ শিখায়? আমার কলেজার ভাইরা, আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আপনাদের মক্তবের হুজুর আপনাকে কোরআন শিখায় নাই, মূলত কোরআন শিক্ষা দিয়েছেন কে? বাংলাদেশে যারা কোরআনের তাফসির করে আপনাকে কোরআনের আইনের কথা বলে, আপনি মনে করবেন না এগুলা মোল্লাদের বানানো কথা, এটা আল্লাহর কথা। এই আল্লাহর কথা যারা মানে না, তাদের ভিতরে নাফরমানি আছে না? কোরআনের ব্যাপারে আপনার আমার নবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। তাইলে বোঝা গেল কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার পাওয়া যায়। আর আমার দেশে ঘুষ খাইয়া, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, পান খাইয়া, চা খাইয়া বিচার করার কারণে গরিবের উপরে বিচারের নামে হাজারো জুলুম আছে না? আপনাদের রংপুরে নাই? আছে। যাতে বিচার করে হাতে বিড়ি খায়, কিন্তু কোরআন পড়তে জানে না। যার কারণে এক প্যাকেট বিড়ি ধরায়া দিলে আমাদের ঢাকায় বলে চাপাবাজি। আপনারা কি বলেন? কথা কর না কেন? দেখবেন গ্রামে যারা বিচার করে চাপা কম না বেশি? কিন্তু লেখাপড়া জানে না, দস্তখত দিতে কলে আঙ্গুল আজ্ঞায় দেয়। এতে সারাদিন বিড়ি খায়, জুমার নামাজেও সঠিক সময়ে যায় না। যদি হুজুর কিছু বললে ফেলে শিক্ষা ফেলবে, এমন সময় আসে যেটা বললে হেতে বুঝতো না। বাংলায় যতক্ষণ আলোচনা হয় উনি আর আসে না মসজিদে। যখন আরবি খুতবা শুরু হইব, এবার যাই, আসলে কি সে কিছু বুঝছে? তো পরে কেন গেছে? শুনতেও রাজি না। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বললেন, আমার মুমিনেরা যখন আমার জিকির করে, এই জিকিরের অর্থ হলো কোরআনের তেলাওয়াত করে, তাদের কলিজাগুলি আমার ভয়তে কম্পিত হয়ে যায়। আর তাদের কানে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, তাদের হৃদয়ের ঈমান আমি আল্লাহর বাড়ায়া দে। ছেলে মেয়েকে কোরআন পড়াবো, রাজি আছেন? এই কোরআনের ব্যাপারে আমার আজকের শেষ কথা, সকালবেলা
প্রত্যেক মোমেন নরনারীর জন্য কোরআনের কর্মসূচি ঘোষণা করেছেন কে? আপনাদের দেশে দল আছে না? প্রত্যেক দলের কর্মসূচি আছে না নাই? আকাশ চালায় কে? জমিন চালায় কে? তো আল্লাহর দেয়া সকালবেলা একটা কর্মসূচি আছে না নাই? সেই কর্মসূচিটা কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন সকালবেলা ফজর পড়ো, আর ফজরে তোমরা কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। তিরমিজির একটি হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল বেলার কাজে আল্লাহ দ্বিগুণ বারাকা দান করেন। আপনারা বুঝেন নাই কথা? আচ্ছা, যারা আপনারা মাটির কাজ করেন, কৃষি কাজ করেন, বলেন তো সকালের কাজে বরকত বেশি না বিকালে? এটি তিরমিজির একটি হাদিসে আসছে, লম্বা হাদিস। রাসূল বলেছেন সকাল বেলার কাজে সকালে যারা জাগ্রত হয় আল্লাহ তাদের রিজিকের মধ্যে ডবল বারাকা দান করে দেয়। এই ব্যাপারে আমার কথা শেষ। তাহলে কোরআন যেখানে আমরা আছি, কোরআনের পক্ষে না বিপক্ষে? ছেলে মেয়েকে কোরআন পড়াতে রাজি আছি না নাই? কোরআন কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করবে, আমাকে সুপারিশ করবে। আল্লাহ যেন আমৃত্যু কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকের আলোচনার দ্বিতীয় পর্ব, আমরা আজকে কোরআনুল কারিমে সূরাতুন নিসা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোন সূরা? এটা কোরআনের 4 নাম্বার সূরা। কয় নাম্বার? 4 নাম্বার সূরা। আচ্ছা বলেন তো, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে নাকি নাই? আছে। আসতে কইছেন? আছে আছে। আচ্ছা, এটা তারা যদি দেশের ভালো চায়, আপনাদের এলাকায় কি হিন্দু আছে? থাকলে ভালো, তাদেরকে